আল্লাহর কোরআন আমাদেরকে কি মেসেজ দিয়ে যায়? আল্লাহর নবী বলেন, মদিনার কামলিওয়ালা নবী বলেন, উম্মত শোনো, একজন কোরআন তেলাওয়াতকারীর যখন ইন্তেকাল হয়ে যায়, ইন্তেকাল হওয়ার পরে মুনকার নাকির নামে দুইজন ফেরেশতা তার কবরে আসে। সুন্দর করে তার কবরে প্রবেশ করার পরে আল্লাহর বান্দার মাথার দিকে তাকায়া দেখে এত সুন্দর নুরানি চেহারাওয়ালা একজন যুবক দেখা যায় আল্লাহর বান্দার মাথার দিকে দাঁড়িয়ে আছে। মুনকার নাকির ফেরেশতা ডাক দিয়ে বলে, যুবক, এত সুন্দর নুরানি চেহারা তোমার কেমন করে হলো? তোমার পরিচয় কি? তোমার নাম কি? আমাদেরকে তোমার নামটা বলে দাও। নবী বলেন, ওই যুবকটা তখন ডাক দিয়ে বলবে, ও মুনকার নাকির ফেরেশতা, আমি দুনিয়ার কোনো মানুষ না, আমি হলাম মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে 30 পারা কোরআন। সুবহানাল্লাহ। আমি হলাম আল্লাহর পক্ষ থেকে 30 পারা কোরআন। ওই মুনকার নাকির ফেরেশতা বলবে, কোরআন তাহলে তুমি কেন কবরে আসছো? পাহারা দেওয়ার জন্য নাকি? বলে, হ্যাঁ, আল্লাহর বান্দাকে পাহারা দেওয়ার জন্য আমাকে আল্লাহ পাকের পক্ষ থেকে নিযুক্ত করা হয়েছে। বলে, কতদিন তুমি পাহারা দিবা আল্লাহর বান্দাকে? ইলা ইয়াউমিল কিয়ামা, ইসরাফিল যতদিন সিংহায় ফু দিয়ে কিয়ামত ঘটাবে না, কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহর বান্দার মাথার দিকে দাঁড়ায় দাঁড়ায় পাহারা দিব। কোনো আযাবের ফেরেশতা আল্লাহর বান্দার মাথার দিকে এসে আযাব দিতে পারবে না। সুবহানাল্লাহ। আমার ঢাকার মুরব্বী বাবারা, জওয়ান ভাইয়েরা, যদি আমরা চাই মানে আমাদের সকলকে মৃত্যুবরণ করা লাগবে। শত চেষ্টা করলেও কেউ থাকতে পারবো না। আমার ব্যবসার জায়গায় থাকবে, চাকরির জায়গায় থাকবে, গাড়ির জায়গায় থাকবে। আল্লাহর কোরআন যদি আমি সকাল সন্ধ্যা তেলাওয়াত করতে পারি, আমার মৃত্যুর সাথে সাথে কোরআন আমার সাথে কবরে আছে না নাই? আমার ইমানদার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাধারণ কোনো জায়গা থেকে কোরআন পাঠান নাই, সাধারণ কোনো লাইব্রেরি থেকে আল্লাহ কোরআন নাজিল করে নাই। কোরআনকে যদি আমরা জিজ্ঞেস করি, কোরআন তোমার বাড়ি কোথায়, ঘর কোথায়, কোন জায়গা থেকে তুমি আমাদের কাছ পর্যন্ত এসেছো, কোরআন আমাদেরকে স্পষ্ট ভাষায় জবাব দিয়ে বলবে, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। ও দুনিয়ার ইমানদাররা শোনো, আমাকে আল্লাহ পাক যেই জায়গা থেকে নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন, এটা কোনো সাধারণ জায়গা না। আমাকে রব্বুল আলামিন সংরক্ষিত জায়গা লৌহে মাহফুজ থেকে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এমন এক ঐশী গ্রন্থ কোরআন নাজিল করেছেন, দুনিয়ার তাম বই পুস্তক যদি মানুষ ঘন্টার পর ঘন্টা তেলাওয়াত করে, প্রতিটা হরফে হরফে 10টা করে নেকি হবে। হাদিস কিন্তু রাসূল বলে যান নাই। অথচ আল্লাহর নবী বলেছেন, যদি কোনো ইমানদার মুমিন বান্দা বান্দি ওযুবিহীন অবস্থায়, ওযু ছাড়াও যদি আল্লাহর কোরআন থেকে একটি হরফ আপনি তেলাওয়াত করতে পারেন, রব্বুল আলামিন সাথে সাথে আপনার আমল নামায় প্রতিটা হরফের বিনিময়ে 10টা করে নেকি আল্লাহ পাক আমল নামায় দিয়া দেন। আল্লাহ পাক বলেন, ও বান্দা শোনো, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। বান্দারে মনে গ্রন্থ কোরআন আমি আল্লাহ তোমাদের জন্য নাজিল করলাম, যে কোরআন যারা তেলাওয়াত করে, যে কোরআনকে যারা আঁকড়ে ধরে, ওই কোরআনকে তেলাওয়াত এবং আঁকড়ে ধরার কারণে রব্বুল আলামিন তাদের ঈমানের পাওয়ারকে বৃদ্ধি করে দেন। জোরে কান সুবহানাল্লাহ। দুনিয়ার জিন্দেগিতে কোনো মানুষ যখন কোনো বই লেখে, কিতাব লিখে, কিতাবের ভূমিকাতে লিখে দেয়, আমার ওই কিতাব লিখতে যায় মানুষ হিসাবে আমার ভুল ভ্রান্তি হতে পারে, এটা স্বাভাবিক। আল্লাহ পাক তো কোরআন নাজিল করে এই কথা বলে নাই, দুনিয়ার মানুষ ভুল হতে পারে, বলবা আমি জিবরিলের মাধ্যমে আবার সংশোধন করে জানায়া দিব, এই কথা রব কিন্তু বলেন নাই। বরং রব্বুল আলামিন স্পষ্ট বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল
মুত্তাকিন। আল্লাহ পাক এমন এক গ্রন্থ নাজিল করলেন, যালিকাল কিতাব, এমন এক ঐশী গ্রন্থ আল্লাহ কালামুল্লাহ নাজিল করলেন, লা রাইবা ফি, লা শাক্কা ফি। কোরআনে হাকিমের মধ্যে ভুল থাকবে তো দূরের কথা, ভুল থাকতে পারে এমন সন্দেহ পর্যন্ত নাই। ঘোষণাকার আল্লাহ পাকের ঘোষণা, ভুল থাকবে দূরের কথা, সন্দেহের অবকাশ নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এমন এক গ্রন্থ আল্লাহ পাক নাজিল করলেন। তাহলে এই কোরআনের সাথে যদি আমরা সম্পৃক্ত থাকি, আমাদের সম্মান মর্যাদা বাড়বে কি বাড়বে না? আওয়াজ করে বলেন, আমাদের সম্মান মর্যাদা বাড়বে কি বাড়বে না? বাড়বে। আমরা এই কোরআনকে আঁকড়ে ধরে সম্মান বাড়াতে চাই। কিভাবে সম্মান বাড়াবো? শুধু ওয়াজ শুনলাম, কোরআনের তাফসীর শুনলাম, এতটুকুন আমাদের জন্য যথেষ্ট নয়। প্রত্যেকের বাসায় বাসায় আল্লাহর কোরআন, 30 পারা কোরআন প্রত্যেকের বাসাতে আছে না নাই? আওয়াজ করে বলেন, প্রত্যেকের বাসায় কোরআন আছে না নাই? আছে। প্রত্যেকের বাসায় বাসায় কোরআন আছে। আপনারা ঢাকার মানুষ রাগ কইরেন না, আমাদের সিলেটের অবস্থা বলতেছি, আমার দেশের বাড়ি যেহেতু সিলেটে, প্রত্যেকের বাসায় বাসায় আল্লাহর কোরআন আছে। কিন্তু মাস যায়, বছর যায়, আল্লাহর কোরআন যে এক জায়গায় জমা করা আছে, রাখা আছে, হেফাজতে আছে, ওই জায়গা থেকে মাস যায়, বছর যায়, মগর তেলাওয়াত করার সময় বান্দা পায় না। এমন আছে না নাই? যদি হঠাৎ করে মা মারা যায়, হঠাৎ করে যদি বাবা মারা যায়, কয় তাড়াতাড়ি কোরআন হাতে নে, তেলাওয়াত শুরু করে দে, বাবাকে জান্নাতে পাঠাতে হবে। অথচ ওই বাবা দুনিয়াতে জীবিত থাকা অবস্থায়, মা জীবিত থাকা অবস্থায় আল্লাহর কোরআন তেলাওয়াত করার সময়টুকুন বান্দা পায় না, ঠিক কিনা? দুনিয়ার মানুষ টিভি দেখার সময় পায়, দুনিয়ার মানুষ ফেসবুক মোবাইল চালাবার সময় পায়, ঘন্টার পর ঘন্টা, 10 মিনিটের জন্য ফেসবুকে ঢুকে ঘন্টার পর ঘন্টা চলে যায়। বান্দা মোবাইল চালাবার সময় পায়, ব্যবসা বাণিজ্য করার সময় পায়, চাকরি করার সময় পায়, দুনিয়ার সব লেনদেন করার সময় পায়। কিন্তু হতভাগা ইমানদার মুসলমান আল্লাহর কোরআন তেলাওয়াতের সময় পায় না। অথচ কোরআন যদি তেলাওয়াত করে, সকাল সন্ধ্যা যদি কোরআন তেলাওয়াত করতে পারেন, আল্লাহ পাক দুনিয়াতেও সম্মানিত করবেন। মৃত্যুর পরে আপনার কবরটাকে কোরআন তেলাওয়াতের কারণে জান্নাত বানাতে পারে কি পারে না? কোরআন তেলাওয়াত আপনার দুনিয়াতেও আপনাকে সাহায্য করবে, আপনার কবর পর্যন্ত সাহায্য করবে, মিজান, ফুলসিরাত, হাসর পর্যন্ত, এমন কি আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছানোর আগ পর্যন্ত কোরআন আমাকে আপনাকে ছেড়ে যাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী দৃষ্টান্ত দিয়েছেন, চমৎকার একটা দৃষ্টান্ত দিয়েছেন। সকাল সন্ধ্যা যারা কোরআন তেলাওয়াত করেন, সকাল সন্ধ্যা যারা কোরআন তেলাওয়াত করেন, দুনিয়াতে এখানে অনেক বাবা আছেন, অনেক যুবক ভাই আছেন, ফজরে নামাজের পরে কোরআন তেলাওয়াত না করে নিজের বাসা থেকে বের হয় না। এমন আছে না নাই? আবার এমনও বাবা আছে মাগরিবের পরে কোরআন তেলাওয়াত করে, তাসবিহ তাহলিল পড়ে। এমন আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, উম্মত শোনো, যেই ব্যক্তি সকাল সন্ধ্যা কোরআন তিলাওয়াত করবে, কোরআনকে সম্মান করবে, কোরআনকে তেলাওয়াত করবে, ওই ইমানদার যখন মারা যাবে, ওই মুমিন বান্দা বান্দি যখন ইহকাল ছেড়ে পরকালীন জীবনে চলে যাবে, প্রাথমিক পর্যায়ে কবর জগতে যখন চলে যাবে, আমরা সবাই জানি একজন মানুষ যখন ইন্তেকাল করে মারা যায়, সুন্দর করে জানাজার নামাজ পড়ে আমরা তাকে 3.5 হাত মাটির নিচে দাফন করে একে একে সবাই চলে যায়। আদরের সন্তানও বাবার কাছে বেশিক্ষণ থাকতে চায় না, একে একে বাসার সবাই তাদের নিজ ভবনে চলে যায়। বাবা অন্ধকার কবরে একা একা থাকতে হয়। জুড়ে কণ্ঠে কিনা? আল্লাহর কোরআন আমাদেরকে কি মেসেজ দিয়ে যায়? আল্লাহর নবী বলেন, মদিনার কামলিওয়ালা নবী বলেন, উম্মত শোনো, একজন কোরআন তেলাওয়াতকারীর যখন ইন্তেকাল হয়ে যায়, ইন্তেকাল হওয়ার পরে মুনকার নাকির নামে 2 জন ফেরেশতা তার কবরে আসে। সুন্দর করে তার কবরে প্রবেশ করার পরে আল্লাহর বান্দার মাথার দিকে তাকায়া দেখে এত সুন্দর নুরানি চেহারাওয়ালা একজন যুবক দেখা যায়, আল্লাহর বান্দার মাথার দিকে দাঁড়িয়ে আছে। মুনকার নাকির ফেরেশতা ডাক দিয়ে বলে, যুবক, এত সুন্দর নুরানি চেহারা তোমার কেমন করে হলো? তোমার পরিচয় কি? তোমার নাম কি? আমাদেরকে তোমার নামটা বলে দাও।
নবী বলেন ওই যুবকটা তখন ডাক দিয়ে বলবে, ও মুনকার নাকির ফেরেশতা, আমি দুনিয়ার কোনো মানুষ না, আমি হলাম মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে 30 পারা কোরআন। সুবহানাল্লাহ। আমি হলাম আল্লাহর পক্ষ থেকে 30 পারা কোরআন। ওই মুনকার নাকির ফেরেশতা বলবে, কোরআন তাহলে তুমি কেন কবরে আসছো, পাহারা দেওয়ার জন্য নাকি? বলে, হ্যাঁ, আল্লাহর বান্দাকে পাহারা দেওয়ার জন্যে আমাকে আল্লাহ পাকের পক্ষ থেকে আমাকে নিয়োজিত করা হয়েছে, নিযুক্ত করা হয়েছে। বলে, কতদিন তুমি পাহারা দিবা আল্লাহর বান্দাকে? ইলা ইয়াউমিল কিয়ামা, ইসরাফিল যতদিন সিংহায় ফু দিয়ে কিয়ামত ঘটাবে না, কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহর বান্দার মাথার দিকে দাঁড়ায় দাঁড়ায় পাহারা দিব। কোনো আযাবের ফেরেশতা আল্লাহর বান্দার মাথার দিকে আইসা আযাব দিতে পারবে না। সুবহানাল্লাহ। আমার ঢাকার মুরব্বী বাবারা, জওয়ান ভাইয়েরা, যদি আমরা চাই মানে আমাদের সকলকে মৃত্যুবরণ করা লাগবে। শত চেষ্টা করলেও কেউ থাকতে পারবো না, কেউ থাকতে পারবো না। আমার ব্যবসার জায়গায় থাকবে, চাকরির জায়গায় থাকবে, গাড়ির জায়গায় থাকবে। আল্লাহর কোরআন যদি আমি সকাল সন্ধ্যা তেলাওয়াত করতে পারি, আমার মৃত্যুর সাথে সাথে কোরআন আমার সাথে কবরে আছে না নাই? আল্লাহর কোরআন আমার আপনার কবরে আছে না নাই? আছে। এই কোরআনকে আমরা সকলে বুকে ধারণ করার দরকার আছে না নাই? আছে না নাই? কোরআনকে যারা সম্মান করে, সম্মান বেড়ে যায়। আমি সামান্য একটা উদাহরণ আপনাদের সামনে তুলে ধরতে চাই, আমলের নিয়তে শুনবেন। আল্লাহর কোরআনে 114টির মতো সূরা আছে। এর মধ্যে কয়েকটা সূরা আছে একদম ছোট্ট সংক্ষিপ্ত। উল্লেখযোগ্য একটা সূরা হলো সূরা ইখলাস। কোরআনে আছে না নাই? জোরে কোন আছে না নাই? কত নম্বর পারা? 30 নম্বর পারা। 30 নম্বর পারার একদম শেষের দিকে একটা সূরা আছে, সূরা ইখলাস। মাত্র 4 আয়াত বিশিষ্ট একটি সূরা। কুল হুয়াল্লাহু আহাদ। বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যারা কোরআন তেলাওয়াত করতে পারেন না, এমনও হয়তো কিছু ইমানদার থাকতে পারে কি পারে না? যারা আমরা কোরআন তেলাওয়াত করতে পারি না, কমপক্ষে সূরা ইখলাস আমরা তেলাওয়াত করতে পারি। যদি আপনি বিশ্বাস করেন, আল্লাহর হাবিবকে যদি বিশ্বাস করেন, আল্লাহর কোরআনকে যদি বিশ্বাস করেন, মদিনার কামলিওয়ালা নবী বলেন, সূরা ইখলাস যেই ব্যক্তি বেশি বেশি করে তেলাওয়াত করে, আল্লাহ পাক তার সম্মান কতটুকু বাড়ায়া দেয়। শোনেন, সহিহ বুখারীতে আসছে, আল্লাহর নবী তাবুকের ময়দানে গেছেন যুদ্ধ করার জন্য, যুদ্ধ করবেন। বিশাল বড় সাহাবায়ে কেরাম নিয়ে তাবুকের প্রান্তরে চলে গেলেন। আগামীকাল ফজরে নামাজের পরে যুদ্ধ হবে। রাত্রি যাপন করলেন তাবুকের মাঠে। ফজরে নামাজের পরে সব সাহাবীরা ঘুম থেকে জাগ্রত হইয়া ফজরে নামাজ যখন পড়লেন রাসূলের ইমামতিতে, নামাজ শেষে সাহাবীরা আস্তে করে যখন পূর্ব দিকে তাকালেন, পূর্ব দিকে তাকায়া দেখলেন প্রতিনিয়ত সূর্য উদয় হয়, কিন্তু আজকের যে সূর্যের আলো দিতেছে, আলোর মধ্যে ভিন্নতা আছে। এই যে লাইট আছে, লাইটের আলো দেওয়ার একটা সীমা রেখা আছে না নাই? আছে। 100 ভোল্টে যদি 500 ভোল্টেজের মতো আলো দেয়, সবাই ওই লাইটের দিকে তাকায়া থাকবে। এত ভোল্টেজ কেন? সূর্য তো নিয়মিত উঠে আর অস্তমিত হয়। সাহাবীরা তাকায়া দেখলেন প্রতিদিনের সূর্যের মতো না, আজকে বিশাল আলো দিয়া সূর্য উদিত হয়ে গেছে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, একটু দয়া করে তাকায়া দেখেন সূর্যের আলোটা এত বেশি কেন গো নবীজি? নবী তো আর মন করা কিছু বলে না। মুহাম্মদ হরগিজ না গুফতা, তা না গুফতা রাব্বুন জলিল। মুহাম্মদ হরগিজ না গুফতা, তা না গুফতা জিবরাইল।
জিবরাইল হরগিজ না গুফতা তা না গুফতা রব্বুন জলিল। ঠিক কিনা? স্বয়ং আল্লাহ পাক জিবরিলকে পাঠায়া দেন, আর জিবরিল আমিন যখন আল্লাহ নবীর কাছে বার্তা পৌঁছায়া দেন, তারপরে রাসূল তার উম্মতকে বলে দেন, নবীজি আসমানের দিকে তাকিয়ে আছে জিবরিল আমিনের অপেক্ষায়। কথা কি বুঝতেছেন? জিবরিল আমিনের অপেক্ষায় অপেক্ষমান। হঠাৎ করে আল্লাহর হাবিব তাকায়া দেখলেন নূরানি চেহারা, সাদা দবে জান্নাতি পোশাক পরিধান করে ফেরেশতা জিবরিল আমিন রাসূলের খেদমতে হাজির। সুন্দর করে সালাম বিনিময় করলেন। সালাম বিনিময় করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের সূর্যের এত পাওয়ার কেন গো নবী, আপনি কি জানেননি? বলে, না জিবরাইল, জানি না এত পাওয়ার কেন রে জিবরাইল। জিবরাইল এবার বলে দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তাবুকের প্রান্তরে চলে আসছেন, আর মদিনাতুল মুনাওয়ারায় আপনার বড় কাছের একজন সাহাবী, মুরব্বী একজন সাহাবী, মুআবিয়া ইবনে মুআবিয়া নামক সাহাবী মদিনাতুল মুনাওয়ারায় ইন্তেকাল করেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওই মুআবিয়া নামক সাহাবীর জানাজার নামাজে শরীক হওয়ার জন্য আল্লাহ পাক মুআবিয়া নামক সাহাবীকে সম্মানিত করার জন্যে, মর্যাদা দেওয়ার জন্যে, তার সম্মান বৃদ্ধি করার জন্যে আল্লাহ পাক আসমান থেকে এত ফেরেশতা নাজিল করেছেন। বলে ওই সাহাবীর জানাজার নামাজের প্রতি কাতারে কাতারে মহান আল্লাহ পাক ৭০,০০০ করে ফেরেশতা পাঠায়া দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, জিবরাইল, আমার ওই মুআবিয়া নামক সাহাবীর এত সম্মান কেন হলো, কেন হলো, এত সম্মান কেন তাকে দেওয়া হলো? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুআবিয়া নামক সাহাবীকে এই কারণে তাকে সম্মানিত করা হয়েছে, আপনার সাহাবী অবসর হইলেই পড়তেন কুল হু ওয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা কিন্তু এত কঠিন সূরা না, নিয়মিত শুনতে শুনতে আমাদের পায়ে মুখস্থ হয়ে গেছে। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, জিবরাইল, এই সম্মান কি শুধু মুআবিয়া নামক সাহাবীর জন্য না আমার তামাম উম্মতে মুসলিমার জন্য? জিবরিল আমিন বললেন, নবী আমার, আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছেন, সালাম, আর জানিয়ে দিয়েছেন আপনার যত উম্মতের বান্দা বান্দি বেশি বেশি করে সূরা ইখলাস তিলাওয়াত করতে পারবে, ওই ব্যক্তি যখন ইন্তেকাল করবে, মারা যাবে, তার জানাজার নামাজে শরীক হওয়ার জন্যে আল্লাহ পাক আসমান থেকে যাকে যাকে ফেরেশতা পাঠায়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমরা সবাই মরণশীল, মরে যেতে হবে, চেষ্টা করলেও কেউ আমরা থাকতে পারবো না। যদি আমরা চাই আমার মৃত্যুর পরে আসমান থেকে যাকে যাকে ফেরেশতা নাজিল হোক, আমার জানাজায় অংশগ্রহণ করুক, তাহলে সূরা ইখলাস আমাদের তিলাওয়াতের দরকার আছে না নাই? আছে না নাই? অবসর হইলেই তেলাওয়াত করব। কোরআন তো এটা কোনো রাজনৈতিক কোনো ব্যক্তিদের জন্য নয়, কোনো দলের জন্য নয়। বলি অমুক দলের জন্য কোরআন আল্লাহ দিয়েছেন, বলে না না, এটা কোনো ইসলামী দলের জন্য না, এটা কোনো বিরোধী দলের জন্য না, দল মত নির্বিশেষে সব দলের জন্যে, মতের জন্যে আল্লাহ পাক কোরআন দিয়েছেন। যারাই কোরআনকে ধরবে, যারাই কোরআনকে ফলো করবে, যারাই কোরআনকে মানবে, রব তাদের সম্মান মর্যাদা দুনিয়াতে আখিরাতে বাড়িয়ে দিবে। দুনিয়াতে আখিরাতে কি করবেন? সহজ একটা উদাহরণ দিই, আমাদের চোখের সামনে জ্বলন্ত উদাহরণ। হেফাজত ইসলাম বাংলাদেশের আমির ছিলেন আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি। লক্ষ লক্ষ ছাত্র ভক্ত ওনার ছিল কি ছিল না? ছিল। মানুষ যখন মারা যায়, মারা গেলে পরে মানুষের সম্মান কমে যায়। কিছু মানুষ এমন আছে, সব মানুষ কিন্তু জানাজায় যাইতে চায় না। কথা ঠিক না বেটি? আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের পরে সম্মান মর্যাদা জীবিত থাকা অবস্থায় তো ছিলই, ইন্তেকালের পরে উনার জানাজাতে শরীক হওয়ার জন্যে দল মত নির্বিশেষে লক্ষ লক্ষ মানুষ উনার জানাজায় অংশগ্রহণ করে নিজেকে ধন্য মনে করেছে। কথা বলেন ঠিক কিনা? আর আওয়াজ করে বলেন ঠিক কিনা? আর ইদানিংকালে আমাদের বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া
জানাজা নজিরবিহীন ইতিহাস সৃষ্টি করেছে। লক্ষ লক্ষ মানুষ ওনার জানাজায় শরীক হয়েছে। আমরা দোয়া করি আল্লাহ পাক 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরকে যেন জান্নাতের বাগান বানিয়ে দেন। জোরে বলেন আমিন।